ক্ষমতার প্রভাব খাটিয়ে গ্রামের ক্লাব জবরদখল ও সেটিকে দুর্নীতির আখড়া বানানোর অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কেশাপাট পঞ্চায়েতে প্রাক্তন প্রধান তথা পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ সাঁতরার দখলে থাকা ডালপাড়া দেশপ্রাণ পল্লী সেবা সংঘ ক্লাবের তালা খুলতেই চোখ কপালে উঠল গ্রামবাসীদের। ক্লাবের আলমারি থেকে 2023-24 সালের সরকারি অনুদানের কম্বল, ধুতি, পঞ্চায়েতের প্যাড, আবাস যোজনার একাধিক ফর্ম এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি উদ্ধার হয়। গ্রামবাসীদের অভিযোগ, ক্লাবের সম্পাদক পদ আঁকড়ে রেখে দিলীপ সাঁতরা এটিকে দলীয় কার্যালয় বানিয়েছিলেন এবং এখানে সরকারি কাজের বেআইনি রফা হতো। এছাড়া ক্লাবের ছাদে মদ্যপানের আসর বসত বলেও অভিযোগ। ক্ষুব্ধ বাসিন্দারা দলমত নির্বিশেষে ক্লাবটির সাধারণের জন্য ফেরানোর এবং নেতার শাস্তির দাবি তুলেছেন। যে খবরের দিকে নজর রাখি, তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ক্লাব থেকে আবাসের নথি উদ্ধার, ক্ষুব্ধ পাঁশকুড়ার গ্রামবাসীরা। ক্ষমতার প্রভাব খাটিয়ে গ্রামের ক্লাব জবরদখল ও সেটিকে দুর্নীতির আখড়া বানানোর অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কেশাপাট পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ সাঁতরার দখলে থাকা ডালপাড়া দেশপ্রাণ পল্লী সেবা সংঘ ক্লাবের তালা খুলতে চোখ কপালে উঠল গ্রামবাসীদের। ক্লাবের আলমারি থেকে 2023-24 সালের সরকারি অনুদানের কম্বল, ধুতি ও পঞ্চায়েতের প্যাড, আবাস যোজনার একাধিক ফর্ম এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি উদ্ধার হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, ক্লাবের সাধারণ পদ আঁকড়ে রেখে দিলীপ সাঁতরাটিকে দলীয় কার্যালয় বানিয়েছিলেন এবং এখানে সরকারি কাজের বেআইনি রফা হতো। এছাড়া ক্লাবের ছাদে মদ্যপানের আসর বসত বলেও অভিযোগ। ক্ষুব্ধ বাসিন্দারা দলমত নির্বিশেষে ক্লাবটির সাধারণের জন্য ফেরানোর এবং নেতার শাস্তির দাবি তুলেছেন। পাঁশকুড়া থানার পুলিশ এসে সমস্ত সরকারি সামগ্রী বাজেয়াপ্ত করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক। এটা আমাদের ডালপাড়া দেশপ্রাণ পল্লী সেবা এটা সংঘর ক্লাব, ডালপাড়া দেশের এটা। আজকে বিগত 20 বছর ধরে এই ক্লাবটাকে তৃণমূল পার্টি অফিস করে রেখে দিয়েছে। এখানকার 4 বারের প্রধান দিলীপ সাঁতরা সমস্ত পার্টির কাজকর্ম, পার্টির মিটিং সবকিছু এই ক্লাবে হতো। এখান থেকে মানে ক্লাবের যে খেলাধুলা, ক্লাবের অন্যান্য যে কোনো কাজকর্ম, উন্নয়নমূলক কাজকর্ম, সমাজ সেবা, সেসব কিছু নেই। সব হতো পার্টির মিটিং, পার্টির সালিশ, কোথায় কাকে কার কোন দিন কাকে নিয়ে এসে এখানে আটকে রেখে সালিশ করাবে, এইসব হতো এই ক্লাবে। এবং সেটা ক্লাব কর্তৃপক্ষ যারা ছিল তারাও এর সঙ্গে মিলিত। উনি এই ক্লাবের নাকি সেক্রেটারি, ক্লাবের সভাপতি বলছেন উনি কিছু জানতেন না। ক্লাবের অন্যান্য যেসব সদস্য তারা বলছেন আমরা কিছু জানি না। সমস্ত কিছু করে রেখেছে দিলীপ সাঁতরা মহাশয়। আজকে আমরা গ্রামের সমস্ত মানুষ, ইয়ং জেনারেশন, বয়স্ক সবাই আমরা এসে এখানে মিলিত হয়েছি এবং ক্লাব যখন খুলে দেখা গেছে ক্লাবের ভিতরে সরকারি কম্বল, সরকারি জামা কাপড়, বাচ্চাদের স্কুলের জামা প্যান্ট এবং সরকারি সমস্ত কাগজপত্র, আবাস যোজনা থেকে এবং অন্যান্য যে কোনো জিনিস সরকারি সব কাগজপত্র এখানে ক্লাবের পার্টি অফিসের আলমারিতে রয়েছে।